দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আজকে নির্বাচনে কিন্তু সাংবাদিকদের যে প্রবেশাধিকার সেটি অত্যন্ত সীমিত করে রাখা হয়েছে, কেননা যে নির্বাচন হচ্ছে সেখানে সেই নির্বাচনটিকে 3টি জোনে ভাগ করা হয়েছে, জোন 1, জোন 2 এবং জোন 3। সেখানে জোন 3-তে ঠাঁই হয়েছে সাংবাদিকদের, এবং মূলত নির্বাচনের যে কাজটি সেটি হচ্ছে জোন 1 এবং জোন 2 এর মাঝে। তো জোন 1 এবং জোন 2-তে কিন্তু জোন 3 থেকে প্রবেশ করা একদম রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের জন্য যে নির্বাচনের খবর সংগ্রহ কিংবা যেটি বলুন তার জন্য ব্যবস্থা হয়েছে মোটে একটি স্ক্রিন, একটি এলইডি স্ক্রিনে তারা দেখতে পাচ্ছেন কে ভোট দিচ্ছেন কে দিচ্ছেন না, সেটা তারা মাত্র একটি স্ক্রিনে দেখতে পেয়েছেন। তাই এই নির্বাচনের যে স্বচ্ছতা সেটিকে কিছুটা বাধাগ্রস্ত করে বলেই মনে করা হচ্ছে। আরও একটি বিষয়, যাতে সাংবাদিকদের সঙ্গে যারা ভোট দিতে আসছেন তাদের কোনো ইন্টারাকশন না হয়, সেই বিষয়টিও কিন্তু এক প্রকার নিশ্চিত করা হয়েছে। আমরা কিন্তু মিরপুরের যেই স্টেডিয়ামের সামনের রাস্তাটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে প্রায় নিশ্চিত হয়ে গেছেন, তাদের যে প্রতিনিধি, তাদের যে সমর্থক, তারা কিন্তু এখানে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। কাউকে কাউকে ইতিমধ্যে দেখা গেছে ফুল হাতে তারা প্রবেশ করছেন। আরেকটি বিষয়, যে সাংবাদিকদের জন্য যে কড়াকড়িটি করা হয়েছে সেটি কিন্তু এই প্রতিনিধিদের জন্য কিংবা তাদের যে লোক তাদের জন্য নেই, কারণ আমরা দেখতে পেয়েছি ফুল হাতে ইতিমধ্যে তারা জোন 1-এ প্রবেশ করছেন, এবং জোন 1-এ কিন্তু আমরা নির্ধারিত যে কার্ড, তাছাড়াও আমরা অনেক লোককে আমরা ঘোরাফেরা করতে দেখেছি। তাই বলা যেতে পারে যে বিসিবির যে আনুষ্ঠানিকতার যে নির্বাচন, বা যেটিকে বলা হচ্ছে যে কারা হচ্ছেন সেটি যা আমরা আগে থেকেই জানি, সেই নির্বাচনটি ঘিরে কিন্তু জনগণের যে আগ্রহ সেটি খুবই কম। এবং কিছুক্ষণ পরে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন, যদিও সেটি আপনারা অবশ্যই আগে থেকেই জেনে গিয়েছেন ইতিমধ্যে। আর পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল কিন্তু অনেকটাই নিশ্চিত। এছাড়া 2 সহসভাপতি পদেও কারা আসছেন সেটি কিন্তু ইতিমধ্যে অনুমান করা যাচ্ছে। এই ছিল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের সামনে থেকে সর্বশেষ। মেহেদী হাসান মুন্না, নাগরিক।